আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন সিজওয়ান স্যুপের রেসিপি। রেস্টুরেন্টের মতো কিভাবে ঝটপট এই সুস্বাদু স্যুপটি আপনারা ঘরেই তৈরি করতে পারবেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। স্যুপ তৈরির জন্য এখানে আমি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, গাজর এবং ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি। একটি পাত্রে 3 চা চামচ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি। বাটার মেল্ট হয়ে গেলে কুচি করে কেটে রাখা আদা এবং রসুনগুলোকে হালকা ভেজে নেব। আদা রসুনের কুচিগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে এগুলোকেও গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার করে নেওয়া কমপ্লিট। এবার কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম, গাজর এবং টমেটো দিয়ে হালকা ভেজে নেব কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেলে হাফ চা চামচ পরিমাণে লবণ, কুচি করে কেটে রাখা ধনেপাতা এবং হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ দিয়ে সবগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে 2 মিনিট সময়ের জন্য ভেজে নেব। এক টুকরো চিকেনকে হাফ চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, হাফ চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া এবং পরিমাণ মতো পানি ও অল্প পরিমাণে লবণ দিয়ে সেদ্ধ করে চিকেন স্টক তৈরি করে নিয়েছিলাম। 1 কাপ পরিমাণে চিকেন স্টক তৈরি করে রেখেছিলাম, সেটি এখানে ব্যবহার করেছি। 1 কাপ পরিমাণ চিকেন স্টকের সাথে আমি যে পরিমাণ স্যুপ বানাবো 3 কাপ পরিমাণে পানি আরও অ্যাড করেছি এক্সট্রা। 1 চা চামচ পরিমাণে চিনি, হাফ কাপ পরিমাণে মুরগির মাংস, হাফ কাপ পরিমাণে সেদ্ধ করা ভুট্টা, হাফ কাপ পরিমাণে টমেটোর সস, 2 চা চামচ পরিমাণে সয়া সস, 1 চা চামচ পরিমাণে ফিশ সস। ফিশ সস দেওয়ার চেষ্টা করবেন, ফিশ সস দিলে রেস্টুরেন্টের মতো অথেন্টিক ফ্লেভার পাওয়া যায়। কাঁচামরিচের ফালি অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলোকে একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। 2 বার বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটি ডিম ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে ডিম অ্যাড করতে হবে আর একটি চামচ বা স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করতে হবে। ডিমের স্মেল যাতে না পাওয়া যায় এর জন্য 1 চা চামচ পরিমাণে লেবুর রস এখানে অ্যাড করে দিচ্ছি। 6 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম, সেটি এখানে অ্যাড করে দিয়েছি। মিশ্রণটি অ্যাড করার পর অনবরত নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 2টি বলক চলে আসলেই দেখতে পাবেন ধীরে ধীরে ঘন হওয়া শুরু করবে। এই তো আমার স্যুপ রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছেন স্যুপগুলো দেখতে কত বেশি সুন্দর হয়েছে এবং খেতেও অনেক বেশি মজাদার এবং পুষ্টিকর এই স্যুপটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি অবশ্যই ভালো লাগবে। সহজ এই চিকেন সিজওয়ান স্যুপের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও কি স্যুপের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।